হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের 34 ছাতির একটা ফর্মা কাটিং করে দেখাবো। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, একটু সমস্যার জন্য। আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। তো আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো। দেখো, এখানে আমার ঝুলের মাপ আছে 13 ইঞ্চি, তার সাথে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। দেখো, এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি এবারেও একটা দাগ দিয়ে নিচ্ছি দাগটা সমান করার জন্য। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো প্রতিদিন, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখো, এখানে আমি পুরটা দাগ দিয়ে নেব। এখানে আমি পুর নিচ্ছি 6.5 ইঞ্চি। আমি পুর ভেঙে নিয়েছি আমার পিঠের অনুযায়ী। এখানে আমি মোহরার মাপ নিচ্ছি। মোহরা এখানে আমার 14 ইঞ্চি ছিল, আমি সেটাকে হাফ করে নিয়েছি। এখানে আমি ভেঙে নিয়েছি, 6 ইঞ্চি নিয়েছি। এরপর আমার ছাতির মাপ। দেখো, এখানে ছাতি 1/4 করতে হবে। এখানে আমার ছাতি আছে 34। 34কে আমি ভেঙে এখানে দাগ দিয়ে নিচ্ছি। তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এখানে আমার কোমরটাও আমি ভেঙে নিয়েছি। কোমর আমার এখানে 27.5 ইঞ্চি ছিল। কোমরকেও 1/4 করতে হবে। ছাতি কোমরে দুটোই সবসময় 1/4 করবে ব্লাউজের ক্ষেত্রে। দেখো, 1/4 করে ভেঙে নিয়ে এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পিছনে টেকিংয়ের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এখানে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি দাগটা দিয়ে নিচ্ছি। এবার থেকে আমি ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আমার কিছু সমস্যা হয়েছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। আমার ভিডিওগুলো তোমরা দেখতে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এখানে আমি 1 ইঞ্চি মোহরার কোণ থেকে তুলে নিচ্ছি। এখানে আমার মোহরার শেপটা আমি দিয়ে নেব। দেখো, এখানে আমি শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমি গলার চওড়া দাগ দেব। এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি আমার গলার চওড়া, আর আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি আমার গলার লম্বাটা। দেখো, এখানে আমি একটা বক্স তৈরি করে নিয়েছি। আর এখানেও আমি সেম একটা রাউন্ড গলার শেপ দিয়ে নেব। এখানে আমি এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করছি। এটা করলে ভালো হয়, কাঁধ খুলে পড়ে না, তার জন্য এখানে 1/2 ইঞ্চি করে ডাউন করে নিচ্ছি। সব ব্লাউজের ক্ষেত্রে হয় না, এটা আমার পিঠ আমার গোল পিঠ করা আছে, তাই এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন করেছি। এখানে মেপে দেখিয়ে দিলাম। দেখো, এখানে আমার 7 এসে গেছে। এবার আমি পয়েন্টের মাপ নেব। দেখো, এখানে আমার পয়েন্ট আছে, এখানে আমার 9 ইঞ্চি। তার সাথে আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর এখানে আমি একটা লম্বা দাগ টেনে নিচ্ছি। খাপটা বের করার জন্য এরকমই করতে হয়। পয়েন্টের মাপ নিয়ে তার সাথে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিতে হবে, দিলে ঠিক হয়। দেখো, এখানে আমার খাপের মাপটা আমি নিচ্ছি। দেখুন, এখানে আমার 34 ছাতি আছে, তাই এখানে আমি 5.5 নিয়েছি। আর মোহরার এদিক থেকে আমাকে 2.5 ইঞ্চি নিতে হবে। দেখো, এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা এরকমভাবে ফর্মা কাটিং করবে তো খুবই ভালো হবে ফিনিশিং। আর গলার ওখান থেকে আমি 1 ইঞ্চি নিচ্ছি। এবার দাগটাকে আলতো হাতে মিলিয়ে নেব।
দেখো এখানে আমি দাগটা মিলিয়ে নিয়েছি। এরপর আমি খাপটা তৈরি করেছি, এবার এখানে 5.5 ইঞ্চি যেটা আমার লম্বা আছে ওটাকে আমি হাফ করব। ফিতেটা দেখো এখানে ভাঁজ করে আমি দাগটা দিয়ে নিচ্ছি। এটা আমার মিডিল পয়েন্ট বের হলো। এরপর এখানে ওপরে এবার ফিতেটা ধরে এখান থেকে 2.5 ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিতে হবে ওপরের দিকটায়। মাঝে সবসময় 2.5 ইঞ্চি উঠবে, আর 2 ধারে 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। সব ছাতির খাপের মাপের জন্য এই একটাই নিয়ম আছে, এটা এরকমভাবে বের করতে হয়। শুধু খাপের চওড়ার দিকটা বাড়া কমা করে, কিন্তু এই যে মাপটা 3 ইঞ্চি 2.5 ইঞ্চি যে মাপটা বললাম, এই মাপটা সব কিছুর ক্ষেত্রেই একই। এরপর দেখো উপর থেকে আমি দাগটা ভালো করে মিলিয়ে নিয়েছি, আর নিচের যে একটা আমার বেল্ট পোর্শন তৈরি হয়েছে ওখান থেকে 1/2 ইঞ্চি উপরে আমি একটু রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি এবার থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরকমভাবে তোমরাও ফর্মা কাটিং করবে, দেখবে তোমাদেরও খুব সহজ হবে। দেখো এরপর আমি কাটিং করে নিচ্ছি, ওটা দাগ অনুযায়ী পুরোটা কাটিং করে নিচ্ছি। দেখো এখানে আমি কাটিং করে নিয়েছি। এরপর আমি তোমাদের পার্ট বাই পার্ট কাট করে দেখাবো। দেখো এখানে প্রথমে আমি বেল্ট পোর্শনটা কাটিং করছি। আর সরস্বতী পুজো তো এসেই গেল, বিয়েরও মরশুম চলে এসেছে। আর তোমরা কেমন কাজ করছো আমাকে কমেন্ট করে জানিও, কেমন চাপে আছো তোমরা। আমি তো চাপে আছি, ওই জন্যই একটু দেরি হচ্ছে ভিডিও দিতে। দেখো এখানে আমি বেল্ট পোর্শন কেটে নিয়েছি, আর গলার দিকটা আমি কেটে নিয়েছি। এরপর আমি এস পার্টটা বের করছি। এস পার্ট আমি বের করে নিয়েছি, ওটাকে এস পার্ট বলে। মোহরার দিকে যে পার্টটা বের হয় ওটা এস পার্ট। এরপর খাপটা আমি কেটে নিচ্ছি। দেখো এখানে আমার কাটিং হয়ে গেছে। আমি এরপর তোমাদের লাইলিনে কিভাবে এটা সেটিং করে কাটিং করতে হয় সেটা আমি করে দেখাবো। খাপের মাপ কিভাবে বাড়াতে হয়, লাইলিনে খাপের নিচের পোর্শনটা কি করে বাড়াতে হয় সেটা আমি তোমাদের পরের ভিডিওতে করে দেখাবো। দেখো এখানে আমার হয়ে গেছে, আর ওইটা বাদ চলে যাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আসি, টাটা, সবাই খুব ভালো থেকো।